কিরে তন্ময়, প্রথম জায়গাতে ফোন নাম্বার দিয়ে দিল? সবই তো বুঝলাম, লাস্টের নাম্বারটা মনে করতে পারছি না। আরে এখন বাড়ি চল তো, নাম্বার পরে নিবি। এই দাদা, তোর নাম্বারটা দিয়েছি, ভালো করিনি? ভালো তো করেছিস, তোর জন্য এইভাবে আর আমি মিথ্যা প্রেম করতে পারবো না। দেখ দাদা, তোর বোনের জন্য তো এইটুকু অভিনয় করতেই হবে। পারবো না। এটাই মনে হচ্ছে আমার জন্য যোগ্য ছেলে। ঠিক আছে, তোর আর মায়ের মতন এরকম কথা বলতে হবে না, বাড়ি চল। জীবনে মনে হয় ওই মেয়েটাই আমার জন্য বেশ। বন্ধু, এই মেয়েটাকে আমারও খুব ভালো লেগেছে। এই তোরা কানে ধারে ঘ্যান ঘ্যান করিস না তো, আগে মেয়েটাকে পরীক্ষা করে দেখ। আর আমার এতটাই ভালো লেগেছে যে তোদেরকে বলে বোঝাতে পারছি না। মেয়েটা কি একটা আম নাকি যে আমরা ভাগ করে খাবো? এখন বাড়ি চল। না, এদেরকে কিছু করার আগে মেয়েটাকে আমার হাতের মুঠোই করে দিতে হবে। এই শোন, কয়েকটা দিনের জন্য আমি আমার পিসির বাড়ি যাচ্ছি। এটা না সত্যি, চল তো বাড়ি যাই। A few moments later. বুদ্ধি খাটিয়ে নাম্বারটা নিলাম বটে, একবার ফোনটা করেই দেখি। দেখ দেখ দাদা, ও মনে হয় ফোন করেছে। হ্যালো, ওই কি করছো? এই তো তোমার সাথে আমি কথা বলছি। ওই জন্যই তো প্রথম দেখাতে তোমার ভালোবেসে ফেলেছে। দেখেছিস তো দাদা, আমি বলেছিলাম না এই ছেলেটা আমার জন্য যোগ্য ছেলে হবে। বলছি যে শুনছো, এখন আমার মা আসছে, আমি এখন রাখছি। ইয়েস। The next day. এসে গেছি সেই তান্ত্রিক বাবার জঙ্গলে। বাবা, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। বিপদ? ওর বিপদ? বল বৎস, তোর কি বিপদ? বাবা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, সেই মেয়েটা আমাকে ভালোবাসে না, আমার বন্ধু তন্ময়কে ভালোবাসে। তোর কোনো চিন্তা করতে হবে না বৎস, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। বুঝতে পেরেছি বৎস, ওকে পাওয়ার জন্য তোকে নারী রূপ ধারণ করতে হবে। যা বৎস, আমি তোর পাশে আছি। ওকে পাওয়ার জন্য ওর দাদাকে পটাতে হবে। সরি, আমার বোন বুঝতে পারিনি। ওকে, হাই, আই এম লিজার। হ্যালো, আমি হরিদাস। ওই
আপনি বুঝি এখানে নতুন? হ্যাঁ, বাই দা বে, এটা বুঝি আপনার বোন? হ্যাঁ, এটা আমার একমাত্র বোন। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কেন কিছু মনে করবো, আপনি বলুন না। বলছিলাম যে আপনার যদি এখানে কোথাও থাকার জায়গা না থাকে তাহলে আপনি আমার বাড়িতে যেতে পারেন। ওকে, আমার কোনো সমস্যা নেই। আসুন। ওই দেখ দাদা, সেই ছেলেগুলো। যাই হোক, ওদেরকে বুঝতে দিলে হবে না। ওই ছেলেগুলো খারাপ। ওই ছেলেগুলোর মধ্যে আমার বোনের প্রেমিক আছে একজন। ওই মেয়েটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে অসি। চল দেখি সামনে যাই। ওরা এদিকে আসছে, যাই হোক এদেরকে নিয়ে কেটে পড়তে হবে। আমার কেমন যেন মাথাটা ঘুরছে, চলো বাড়ি চলো। এই অসিত, এই মেয়েটাকে কেমন যেন শুভর মতো মনে হচ্ছে না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তার জন্য আমাকে একটা পরীক্ষা করতে হবে। দেখ বোন, তুই কাকে বিশ্বাস করবি? এই দুনিয়ায় সব মিথ্যেই ভরে গেছে। আপনারা কেউ আমার মধ্যে ঠকবেন না, যাচাই করে প্রেম করবেন।